কোরবানি দেওয়ার ক্ষেত্রে পশুর বয়স সীমা কতটুকু অনেকেই দেখা যায় আমরা এই বিষয়টা জানি না। অনেকেই মনে করে যে না, একটা গরু অথবা একটা মহিষ, একটা উট অথবা ছাগল কিংবা ভেড়া দুম্বা কোরবানি দিলেই মনে হয় আমার কোরবানিটা হয়ে যাবে। বিষয়টা এমন নয়। আপনাকে বুঝতে হবে, হাদিসের ভাষ্য আপনাকে বুঝে তারপরে কোরবানি দিতে হবে। যদি আপনি এটা না করেন তাহলে আপনার কোরবানিটা হবে না। আপনি যে কোনো সাইজের, যে কোনো দেখা যায় ওজনের অথবা যে কোনো দেখা যায় ধরনের একটা জিনিস আপনি কোরবানি দিলেন, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এগুলোর ক্ষেত্রেও বয়স সীমা আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে, যদি কেউ কোনো উটকে কোরবানি দিতে চায় তো উটের ক্ষেত্রে 5 বছর নির্ধারণ করা হয়েছে। এই 5 বছর বয়সের নিচে কোনো উটকে কোরবানি দেওয়া যাবে না। এবং গরু এবং মহিষের ক্ষেত্রে ধরা হয়েছে 2 বছর, এবং ছাগল দুম্বা এগুলোর ক্ষেত্রে ধরা হয়েছে 1 বছর। এখন প্রশ্ন হলো, যদি দেখা যায় যে আপনার গরু অথবা মহিষ এটার বয়স 1 বছর হয়েছে, কিন্তু তার হৃষ্টপুষ্ট হয়েছে 2 বছরের মধ্যে দেখতে, ওই ক্ষেত্রে আপনি দেখা যায় যে 1 বছরের গরু অথবা মহিষকে আপনি কোরবানি দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এরপরে হচ্ছে, যদি দেখা যায় কোনো ছাগল কিংবা দুম্বা অথবা ভেড়া, তার বয়সটা দেখা যায় যে 1 বছরের কম হয়েছে, কিন্তু ওই ক্ষেত্রে তার দাঁতও ওঠেনি কিংবা সে হৃষ্টপুষ্টও না, ওই ক্ষেত্রে তার দ্বারা কোরবানি হবে না। কিন্তু কোরবানি হওয়ার জন্য শর্ত হলো 1 বছর সেটাকে অতিক্রম করতে হবে। হ্যাঁ, যদি এমন হয় যে একটা ছাগল, একটা ভেড়া অথবা দেখা যায় একটা দুম্বা, সে হৃষ্টপুষ্ট হয়েছে, তার বয়স 1 বছর হয়নি, ওই ক্ষেত্রে আপনি হৃষ্টপুষ্ট হওয়ার কারণে দেখতে তাকে বোঝা যায় যে 1 বছর অতিক্রম হয়েছে, ওই ক্ষেত্রে আপনি কোরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ।